বিজেপির নেতারা কখন কে কোন সুরে কথা বলবেন এটা তাদের নিজেদের বিষয়। তৃণমূলে যেমন 10 জন 10 রকম সুরে কথা বলে, কিন্তু তারপরেও তৃণমূলের বাহিনীকে নিয়ে তৈরি হওয়া বিজেপি তারাও 10 জন 10 রকম সুরে কথা বলবে। এটার মধ্যে নতুনত্ব খুব কিছু নেই। তাতে শুভেন্দুর সঙ্গে সুকান্তর কথা হয়তো বেমিল হবে, অথবা দিলীপ ঘোষের সঙ্গে সুকান্তর কথা হয়তো বেমিল হবে, অথবা দিলীপ ঘোষের সঙ্গে তার আগের সভাপতি তথাগত রায় তার হয়তো বেমিল হবে। এই সব মিলিয়ে কিন্তু বিজেপি যা শুভেন্দু বলেছেন সেটা ওদের সর্বভারতীয় নেতা হিসেবে নরেন্দ্র মোদী যা বলছেন তার সঙ্গে আপাতত বেমানান বলে মনে হলেও কার্যত বিভাজনের রাজনীতি করে চলতে চাওয়া বিজেপি ওই মনোভাবেই চলে। উত্তরপ্রদেশের রাস্তার পাশে তীর্থক্ষেত্রে যখন যাবে, রাস্তার পাশের দোকানদারদের নাম পরিচয় সব স্পষ্ট করতে হবে। এটা কিসের ইঙ্গিত? এই ইঙ্গিতটা যে বিভাজনকে টিকিয়ে রাখার ইঙ্গিত, বিভাজনকে বাড়াবার ইঙ্গিত এবং বিভাজনের ভিত্তিতে রাজনীতি করার ইঙ্গিত। এইটাই বিজেপির বড় ভাব, এটাই আরএসএস এর বড় ভাব। শুভেন্দু কার্যত সেই কথাটাই বলেছে, কিন্তু ধরা পড়ে যাচ্ছে বলে এখন বাকি নেতারা এক একজন এক এক সুরে কথা বলে ধামাচাপা দেবার চেষ্টা করছে। কিন্তু তথাগত রায় দিলীপ ঘোষ সভাপতি হবার পর কামিনী কাঞ্চন বলেছেন, দিলীপ ঘোষ সুকান্ত সভাপতি হবার পর ভিন্ন মতের কথা বলেছেন, এখন সুকান্ত সভাপতি শুভেন্দু ভিন্ন মতে কথা বলছে। এইটা ওদের বহমান চালু। কখন আবার বিজেপি থেকে তৃণমূল হবে, কে কতটা, তার অপেক্ষায় থাকুন। আমাদের পার্টির পরিকাঠামো শৃঙ্খলা অনুযায়ী যখন কোনো সর্বভারতীয় নেতৃত্বের কেউ কোনো কথা বলে কিংবা রাজ্য সভাপতি একবার কোনো জায়গায় বিবৃতি দেন, সেটাই দলের লাইন। এবং শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা, তিনি এই মুহূর্তে বিজেপিতে সম্পৃক্ত। সংসদীয় রাজনীতিতে মুখ্যমন্ত্রীর পরে তার জায়গা। শুভেন্দু অধিকারী কেন এই বক্তব্য রেখেছেন তার একটি নির্দিষ্ট প্রেক্ষিত আছে এবং তার নির্দিষ্ট আবেগ আছে এবং নির্দিষ্ট অভিজ্ঞতা থেকেই তিনি সেই মন্তব্য করেছিলেন, সেটাও তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন। 1, 2, ডক্টর সুজন চক্রবর্তীর বক্তব্য আমি শুনলাম। ডক্টর সুজন চক্রবর্তীদের অবস্থান বারবার পরিবর্তিত হয়েছে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে। স্বাধীনতার আগে তারা মাইনরিটি হ্যাভ দ্য রাইট টু সেলফ ডিটারমিনেশনকে উপরে সামনে রেখে 28টি ছোট ছোট রাষ্ট্রে ভারতবর্ষকে টুকরো করে তবে ব্রিটিশকে স্বাধীনতা দেওয়া হোক এইটার প্রস্তাব করেছিলেন এবং তার মানচিত্র পর্যন্ত তৈরি করে তারা ব্রিটিশকে জমা দিয়েছিল এবং পিপলস ওয়ার পত্রিকায় সেটা তারা প্রকাশিত করেছিল। পরবর্তীকালে যখন সেপারেট হিন্দু হোমল্যান্ডের আন্দোলন শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৈরি হলো, তখন এই পশ্চিমবঙ্গের প্রাদেশিক আইনসভায় কিন্তু যে ভোট হয়েছিল সেই ভোটে রতনলাল ব্রহ্মণ এবং জ্যোতি বসু পরিস্থিতির বাধ্যবাধকতায় বা নিজেদের বোধ বুদ্ধির উদয় হওয়াতে তারা কিন্তু তখন ভোট দেন। এখন যে রাজনৈতিক দল মুসলিম লীগের সঙ্গে সরকার চালিয়েছে, যে রাজনৈতিক দল তার নাম করেও মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে, তাদের অন্তত এই বিষয়ে ঢোকাটা উচিত নয়। আর আমাদের দলের যে অবস্থান সেটা হচ্ছে অত্যন্ত স্পষ্ট। যারা একদিন এই দেশকে দারুল হার্ব বলে, দারুল ইসলাম বলে এই দেশকে ছেড়ে চলে গিয়েছিলেন, তারা যদি আবার এই দেশে ফিরে আসে তাহলে আমরা তাদের অনুপ্রবেশকারী বলবো। ডিটেক্ট অ্যান্ড রিপোর্ট, এই হচ্ছে আমাদের নীতি। এই নীতি 50 সাল থেকে বদলায়নি। আপনি জানেন ওপার বাংলার হিন্দু উদ্বাস্তুদের কারণে যে নেহেরু লিয়াকত চুক্তি হয়েছিল, দ্যাট ওয়াজ আ ওয়ার্স্ট এভার এক্সাম্পল অফ ডিপ্লোম্যাটিক ম্যানোভার। পাকিস্তানের যা প্রয়োজন ছিল পেয়েছিল, কিন্তু আমরা প্রতারিত হয়েছিলাম পূর্ববঙ্গের মানুষ মানে আর পূর্ব পাঞ্জাবের একটা অংশের মানুষজন। সুতরাং আমাদের অবস্থান সেদিনও তাই ছিল, আজকেও তাই আছে। আর এদেশের যারা মুসলমান আছেন তাদের সঙ্গে, যারা এই দেশটাকে নিজের দেশ বলে মনে করেন, যারা আমাদের দেশের জয় পরাজয় সাফল্য ব্যর্থতা যাদের জীবনকে ছুঁয়ে যায়, তাদের সঙ্গে আমাদের কোথাও কোনো বিরোধ নেই। সেজন্য আমরা বারবার এই কথাটা বলছি যে ভারতীয় মুসলমানদের স্বার্থে এবং এদেশীয় যারা উদ্বাস্তু এসেছেন ওখান থেকে আছেন তাদের সাথে সিএ এর প্রয়োজন আছে। এটা নতুন একটা শুভেন্দু অধিকারী কি বললেন, আর ওখান থেকে আমাদের সর্বভারতীয় সংখ্যালঘু মোর্চার সভাপতি কি বললেন, মোদিজির স্লোগানের বিরোধিতা হলো, এটা কিছু নয়। শুভেন্দু অধিকারীর একটা রক্ত মাংসের মানুষ, হ্যাঁ শ্রমিক বাবু, তারও অবস্থানটা চিন্তা করতে হবে। আজকে স্টেজ এমন কোন মানুষ বলতে পারবেন যে শুভেন্দু অধিকারীর কাছে কোনো সাহায্যের জন্য গেছেন, বিনা খালি হাতে ফিরে এসেছেন? সে বহু সংখ্যালঘু গ্রামের রাস্তা পর্যন্ত। একেবারে ধন্যবাদ শ্রমিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।